সারা জীবন একসাথে চললেই কিন্তু বন্ধু হওয়া যায় না, আবার একই ছাদের নিচে সারা জীবন একসাথে থাকলেও কিন্তু আপন হওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আর আমার আজকের ভ্লগও সেই প্রতিদিনের মতো রান্না বান্না। তো আজকে কি রান্না হয়েছিল বাসায়? সাদা ভাত, তারপরে হলো এখানে মুরগির রোস্ট, এখানে ছিল বড় রুই মাছ দিয়ে আলু, শিম আর মূলা দিয়ে। তো আর এখানে ছিল চিংড়ি মাছ ভুনা, ডাল। এই তরকারিটা অবশ্য আগের ছিল। আর এখানে ছিল করলা ভাজি। আর আমি যখন একটু রোস্ট রান্না করি, আমার বড় মেয়েটা একটু পোলাও খেতে চায়, তো ওর জন্য আমি আবার অল্প একটু করে পোলাও রান্না করি। আর এই যে চলে গেলাম রান্নাঘরে। এখানে নিয়ে আসছিল রুই মাছ। তো রুই মাছটাকে আমি ধুইতে নিয়ে গেলাম আমার মিনি পুকুরে। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার মিনি পুকুরটা যেহেতু আপনারা সবাই চিনেন, সবার পরিচিত যারা যারা আমার ভিডিও দেখেন। তো এটা বানিয়ে কিন্তু আমার অনেক বেশি উপকার হয়েছে। আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, এটা বানানোর পরে আমার এত বেশি সুবিধা হয়েছে। সব কিছু শাক সবজি মাছ সব কিছু ধোয়ার জন্য একদম পারফেক্ট। আর অবশ্যই এটা আমি যখন মাছ মাংস মানে ধোয়ার জন্য এখানে যাই, অবশ্যই আমি এটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিই। আর এটাতে অবশ্য হাঁড়ি পাতিল ধোয়া হয়, এছাড়া তো আর এখানে কোনো কাজ করা হয় না। যাই হোক, তো মাছটাকে আমি এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপরও এখানে ধোয়ার পরে আমি যতটুকু আমি রান্না করব, এটা আমি এক্সট্রা একটা পাত্রে নিয়ে আমি আবার এটাকে সুন্দর করে ধুয়ে নেব। কারণ মাছ যত বেশি ধোয়া যায়, মাছ তত বেশি কিন্তু মিষ্টি লাগে। আর কম মাছ ধোয়া হলে মাছ কিন্তু খাওয়া যায় না, মাছ থেকে গন্ধ করে। অনেক সময় আসলে কারো বাসায় দাওয়াত থাকলে তো কিছু কিছু মানুষ মাছ রান্না করে, তো খেতে বসলে আসলে কেমন একটা গন্ধ করে, তখন কিছু বলাও যায় না, সহ্য করা যায় না। চুপ করে অন্য কোনো তরকারি থাকলে সেটা দিয়ে খেয়ে উঠি, মাছ তো ভুলেও খাই না। আর সবার বাসায় অবশ্য আমি খাইও না, এটা একটা কথা। আর হলো এই যে এদিকে নিয়ে আসছিল একটা মুরগিটাকে কেটে নিয়ে আসছিল 4 পিস করে। আর এখানে ছিল সবজি। তো ভাবলাম আজকে সব কিছুই রান্না করব, মুরগিও রান্না করব, সবজিও রান্না করব, মাছও রান্না করব। অল্প অল্প করেই নিয়ে আসছিল। আর এই যে এইদিকে আমার পুচু বাচ্চার জন্য খেলনা নিয়ে আসছে, তার জন্য প্রতিদিনই খেলনা নিয়ে আসতে হবে। আর এই যে দেখেন পায়ের মধ্যে কি বলে কালার পেন্সিল দিয়ে দাগিয়ে কি করেছে, সারাদিন এগুলা করে, আমাকেও দাগ দিয়ে দেয়, আমার হাত পায়েও এগুলা করে দেয়। নিজের গায়ে তো আঁকেই, তারপরে আমার আর ঘরের ভিতরে একদম সব জায়গায় তার এই সারাক্ষণ কালার পেন্সিল দিয়ে দাগা দাগি, কি একটা অবস্থা করে। আর খেলনা, এই যেই খেলনাটা এখন খুলতেছে, এই খেলনাটা যে তার কয়েকটা সেট আছে সেটা সে নিজেও জানে না, আমিও জানি না। কয়েকটা সেট সেম খেলনা আছে, তারপরও আবার খেলনা নিয়ে আসলো। আর এই যে মাছগুলাকে আমি মোটামুটি করে ধুয়ে নিলাম। আর এই যে কয় টুকরো আমি রান্না করার জন্য নিয়েছি, এটা আমি আরও সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর বাকিগুলা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ বড় একটা মাছ নিয়ে আসছিল, রুই মাছ। আর আমাদের বাসায় একটু রুই মাছটা আমরা বেশি খাই, রুই মাছটা আসলে বেশি একটু পছন্দ করি আমি, আমার হাজব্যান্ড অবশ্য। আমার বড় মেয়ে মাছ খায় না, ছোট মেয়ে একটু একটু করে খায়। তো যে কোনো মাছ রান্না করলে আসলে ভেজে রান্না করি, শুধু একমাত্র গুঁড়া মাছ ছাড়া। তো মাছটা ভেজে নিচ্ছিলাম রান্না করার জন্য। আর এইখানে করলা কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আমি এগুলো সব কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে দিয়ে গেছিলো আমার হেল্পিং হ্যান্ড, এক বক্স পেঁয়াজটাকে বের করে নিয়েছিলাম। এই দিকে হলো মুরগিটাকে আবার সেই আমার মিনি পুকুরে নিয়ে আসছি ধোয়ার জন্য। যাই হোক, এটা অফ ক্যামেরায় খুব সুন্দর করে ধুয়ে নিলাম। আর এখানে মশলা কষিয়ে দিয়ে দিব এখন তরকারি। আর আজকে ছিল মূলা সিম আলু, এটা দিয়েই রান্না হবে রুই মাছ। একটা সময় ছিল যখন আমি মূলার তরকারি একদমই পছন্দ করতাম না, সেটা হলো আমার বিয়ের আগে। কারণ আমার মা কখনো আমাদেরকে মূলা তরকারি খাওয়া শিখায় নাই, এটা আমার মাও পছন্দ করে না। তো আমার মাকে দেখতাম না সে কোনো দিনও মূলা তরকারি রান্না করছে। যাই হোক, আমার বিয়ের পরে আমি এই তরকারিটা খাওয়া শিখছি। আর এখন এত বেশি ভালো লাগে আমার মূলার তরকারি, মূলা দিয়ে মাছ, তারপরে মূলা ভাজি তো অনেক 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 বেশি ভালো লাগে। শীতের দিন আসলে আমি প্রায় এই মূলাটা ভাজি করি, অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই দিকে আমি মুরগিটাকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে অর্ধেকটা নিয়েছি রান্না করার জন্য। আর রান্না করব রোস্ট, আমার বাচ্চাদের জন্য আসলে রোস্ট রান্না করতে হয়, এই যে তাও আবার আলু দিয়ে, কারণ দুইটা বাচ্চাই আলু খুব বেশি পছন্দ করে।
তো আমি আলু দিয়েই রোস্টটা রান্না করি বেশিরভাগ সময়, মানে যখন শুধু মেহমান আসে তখন এমনি রান্না করি, আর যখন বাসায় খায় তখন এই যে আলু দিয়েই ওদের জন্য রান্না করি। দুই বোন খুব মজা করে খায় আর কি এটা। আর এই যে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষ, এখন আমি সবগুলোকে তুলে নেব। আর এই যে আজকের রান্না বান্না, মাছের তরকারিটা আসলে একটু বেশি, এর জন্য আমি 2টা বাটিতে তুলে নিয়েছি। যারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।